দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, বাবা সাহাবীরা শুনে রাখো, সর্বশেষ যে মানুষটাকে জান্নাতে পাঠাবে এমন পৃথিবীর থেকে 10 গুণ বড় আল্লাহ তাকে জান্নাত দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে কোটি কোটি মানুষ, এদেরকে আল্লাহ পাক কত জান্নাত তাদের জন্য তৈরি করে রেখেছেন। কিছু কিছু নাস্তিকেরা বলে থাকে এতগুলা মানুষকে আল্লাহ পাক জান্নাতে কিভাবে দান করবেন। অথচ লক্ষ্য করে দেখবেন, বর্তমান সায়েন্স তথা বিজ্ঞান বলে পৃথিবীর জমিন থেকে সূর্য আরো 13 গুণ বেশি বড়। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেন, বাবা সাহাবীরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষকে আল্লাহ পাক ইহসান করে, আল্লাহ পাক নিয়ামত করে পৃথিবীর জমিনে মানুষের জন্য আল্লাহ পৃথিবীর জমিনটাকে বিছানা স্বরূপ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ মানুষের জন্য সূর্য বানালেন, আল্লাহ মানুষের জন্য চন্দ্র বানালেন, নক্ষত্র রাজি বানিয়েছেন। এমনি ভাবে আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাহলে মানুষকে এতটা ভালোবাসে, মানুষকে এতটা প্যার করে, আর সেই মানুষ যদি দুনিয়ায় শয়তানের দেখানো রাস্তাগুলা পদাঙ্ক অনুসরণ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি তিনি নাখোশ হবেন কি হবে না? আমার ভাইয়েরা, এই কারণে আমার সমাজের এক শ্রেণীর কিছু ইয়াংস্টার যুব সমাজ বলে, হুজুর মাহে রমজানের রোজা থেকে যদি একটু ফ্রি ফায়ার চালায় তাতে কি রোজা নষ্ট হয় নাকি? বলতে সারাদিন তো বসে থাকি, রোজায় থাকি যেন কোনোভাবে রোজার সময় পার হয় না। তা যদি একটু ফ্রি ফায়ারে মার জেকেট চালাই খুব একটা অসুবিধা হয়? এরা দেখবেন যে সমস্ত ফ্রি ফায়ার পার্টিগুলো আছে, এরা কোনোদিন কিন্তু এরকম একটা লাইটের তলায় বসবে না। একেবারে ঝোপের ঝাড়ে, বাঁশ গাছের তলায়, আম গাছের তলায়, যেখানে রাত 12টা না 8টার সময় পর্যন্ত একটা যুবক ছেলের এমনি দিয়েছো তাও যাবে না। বুড়োরে তো বাদ দিলুম রে বাবা। আর ওখানে ওদের খাতির করার জন্য মশাগুলো এত সুন্দর করে ওদের পেছনে ইঞ্জেকশন দেয়, এমনি ইঞ্জেকশন দিতে ভয় লাগে। যখন বাড়ি আসতেছে শুধু এরকম করে শুধু লগড়াচ্ছে। এরা যখন আবার ফ্রি ফায়ার খেলে, যখন মার জেগে চালায়, ওর পাশ দিয়ে যদি কোনো খিঁচুনি রোগী যদি কোনো রোগী যায়, মৃগী রোগ, যাদের হার্টের সমস্যা আছে, ওর মার জেগে যদি শোনে, ও মনে করবে হয়তো আজরাইল পেছনে এবার তাড়া করা শুরু করে। আচ্ছা, ও বাঁচবে না যাবে? আবার একা খেলে না, বলে নাকি কাস্টম করতে হয়। কি করে এই যুবকরা কিছু বলে না, মানে এদিককার কোচিরা খেলে টেলে না। হ্যাঁ, পুরি আল্লাহ, সব আল্লাহর ওলি বসে রয়েছে। আচ্ছা, জীবনে কোনোদিন মা ফেরেশতা দেখেছো? এখান থেকে ওই পেছন পর্যন্ত তাকাও। আজকে আমার ওয়াজের একটা তাসির শুনে যাওয়া, যতগুলো লোক রয়েছে পেছনের দিকে একেবারে শেষ টাইমে কিছু ফেরেশতা দেখতে পাবো। যখন দোয়া করার একেবারে এন্ড টাইমের দিকে আসবে, পেছনের দিক সব ফ্রি ফায়ার ফেরেশতা বাড়ি দেখতে হবে। এখন কিন্তু এদিকে জলসা হচ্ছে, ফ্রি ফায়ারও চলতেছে, কিন্তু যেন মনে করো না সব আল্লাহর ওলি হয়ে এগেন বসেছে। ওরা ওদিক কামাই ধুনতে কাস্টম করে। যারা ফ্রি ফায়ার চালায় একা একা জুতায় না বলে কাস্টম করে, ওর জন্য আল্লাহ ফেরেশতা একটা দেয় না, দুটো করে দেয়, কালা আর কি চোখই দেখতে পায় না। মারবে তো চোখ দিয়ে পানি বেরোচ্ছে কি রক্ত বেরোচ্ছে যেন দেখতে না পায়, ওর জন্য পুরো একবার অন্ধ লোক পেট কেটেছে। এত ঝাড়া ঝাড়বে, ওর কবরে যে হেঁটো পানি উঠে যাবে, ও একবারও বুঝতে পারবে না। দুটোই আছে, সব আল্লাহর রহমতের ফেরেশতা। আমার ভাইয়েরা,
জাবানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী বললেন, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি দয়ার নবী দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে কবরে যখন চলে যাব, ওই কবরে যাবার পরেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতি দিগের জন্য আমি নবী এতটা চিন্তিত হয়ে যায়, আমার উম্মতরা কি হালাতে থাকবে। আমি দুনিয়া জমিনে যতদিন 63 বছর বেঁচে ছিলাম, উম্মতের কথা চিন্তা করে এতটাই ভারাক্রান্ত হয়েছিলাম। এ কারণে দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মক্কা জমিন ছেড়ে আমার নবী মদিনাতে গেলেন। ওই মদিনা জমিনে যাওয়ার পরেতে আমার নবী এতটা তিনি তার মাতৃভূমির প্রতি মহব্বত আর ভালোবাসায় নবীর চোখ দ্বারা টাপ টাপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এত কান্নাকাটি করেন কেন? আপনার বোধহয় মক্কার জমিনে আব্বা মায়ের কথা বোধহয় মনে পড়েছে, এই হিজরতের রাতে এত কান্নাকাটি করে কেন? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী আবু বকর শোনো, আমি আল্লাহ নবী যখন এই মক্কা জমিনে আমার বাপ ছিল না, আমি মুহাম্মদ যখন আমার মা ছিল না, আল্লাহ পাক যেখানে কাবা তিনি রেখে দিয়েছেন, আমি যদি আমার মায়ের কথা মনে পড়ে, আমার আব্বার কথা যখন মনে পড়তো, আমি বিশ্ব নবী মক্কা শরীফে হেরেম শরীফের চাতোয়ালে যখন শুয়ে পড়তাম, আমি মনে মনে করতাম যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মায়ের কোলেতে মুহাম্মদকে শুইয়ে দিয়েছে। জোরে বলি। এ কারণে দুনিয়ার বুকের যারা বর্তমান সময়ে এ ভারতবর্ষের জমিনে যারা ইসলামকে কলুষিত করার জন্য মুসলমানদেরকে টার্গেট করে বিভিন্ন সময় এদেরকে বিভিন্ন ভাষায় কুমন্তব্য করে, কখনো মুসলমানদেরকে দেশদ্রোহী বলা হয়, কখনো কি দেশপ্রেম বোঝে না। দুনিয়ার জমিনে যত কম রয়েছে, যত জাতি রয়েছে, হে আমার ভাইয়েরা ঠান্ডা মেজাজে বুঝে যাবেন, দুনিয়ার জমিনে যত মানুষ দুনিয়াতে রয়েছে, ভারতবর্ষের বুকের যত কমিউনিটির মানুষ বসবাস করে, মুসলমানের থেকে আসল দেশপ্রেমিক গোটা ভারতবর্ষের জমিনে অন্য কোন কমিউনিটিকে দেখতে পাবেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এ কারণেই কথাটা এই জন্যই বললাম, ভারতবর্ষের যে সমস্ত মুসলমানেরা তিনি একবার নয়, দুবার নয়, 5 বার ভারতবর্ষের জমিনে যারা নিজেদের কপালটা ঝুঁকিয়ে স্রষ্টা রবের খুশির জন্য এই ভারতবর্ষের জমিনে যারা চুম্বন করে, এদের থেকে বড় দেশভক্ত অন্য কোন কমিউনিটিকে কি দেখতে পাবেন? আমার ভাইয়েরা, এই বর্তমান সময়ে যারা মুসলমানদেরকে বিভিন্ন ভাষায় কখনো রোহিঙ্গা, কখনো বাংলাদেশি, কখনো পাকিস্তানি তকমা লাগায়, অথচ এই 2025 আর 26 সালের মুখে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখতে পাবেন যত গুপ্তচর আর পাকিস্তানের এজেন্ট দেখতে পাওয়া যায়, কোনো মুসলমানের নাম পাওয়া যায় না, বরং সমস্ত পাকিস্তানের এজেন্টের যারা কাজ করে তারাই লক্ষ্য করে দেখা যায় অন্ধভক্তের দল। বাংলা তথা ভারতবর্ষের জমিন, মুসলমানেরা ভারতবর্ষের জমিনকে এতটা ভালোবাসে, এ কারণে ভারতবর্ষের জমিনে যখন মুসলমানরা কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশ বিতাড়নের জন্য যারা সর্বপ্রথম যারা সুপ্রিম পাওয়ার দেখিয়েছিল, আজও পর্যন্ত লক্ষ্য করে দেখতে পাবেন দিল্লির গেটে আজও পর্যন্ত যত এই ভারতবর্ষ স্বাধীনতার ক্ষেত্রে যত সৈনিকদের নাম দেখতে পাওয়া যায়, যত শহীদদের নাম দেখতে পাওয়া যায়, অমুসলিমদের থেকে মুসলমান যুবকদের দ্বারা ভারতবর্ষের মাটিকে আল্লাহ ব্রিটিশদের দালালি থেকে এই ভারতবর্ষের জমিনকে স্বাধীন করিয়েছিল। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। আমরা ভারতবর্ষের জমিন যেখানে কপাল ঝোঁকায়, এ জমিনটা দেশপ্রেম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে, এ কারণে রাসূলুল্লাহ বলেছেন মাতৃভূমিকে ভালোবাসা এটা হচ্ছে ইসলাম তথা একটা ঈমানের অঙ্গ। জোরে বলবেন না, একটু চিল্লে হবে না, তাকবীর দেবেন না, আর এই তাকবীর
জবান ছেড়ে হবে নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদেরও ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম জুতাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শুকাতুর ব্যথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শুকাতুর ব্যথা? ভারত ফিলিস্তিনে ওই ঘোরওয়ারা কান ডাকুছে তোমারই ভাই, মেটাতে জুলুম চিরতরে, তাকে বলো কোথা খুঁজে পায়? হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো। আমাদেরও ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম জুতাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো